ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ তারা দুনিয়ার মধ্যে গিয়ে কাটাকাটি করবেন, মারামারি করবেন, হানাহানি করবে, রক্তপাত সৃষ্টি করবেন। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দেন, আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে এমন ২টি নিয়ামত আমাদের মাঝে প্রেরণ করেছেন। এমন ২টি নিয়ামত। কোন ২টি নিয়ামত? ১ নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ৩০ পারা নামক কোরআন দিয়েছেন। ১ নম্বর নিয়ামত কি? কোরআন। ১ নম্বর নিয়ামত কি? কোরআন। ২ নম্বর নিয়ামত কি? ২ নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাদের জন্য রহমতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাহলে নবী কিসের নবী? রহমতের নবী। কি নবী? আহা, আমরা যে নবীকে পাইলাম, যে নবীকে সৃষ্টি না করলে আসমান, জমিন, গাছপালা, লতা পাতা ইত্যাদি কিছুই সৃষ্টি হতো না, সেই নবীকে আমরা পেয়েছি। আমরা কত ভাগ্যবান, ঠিক কিনা? সেই ভাগ্যবান আমরা, এমন ভাগ্য আমরা পেয়েছি। কিন্তু আফসোস, আজকে মানুষ আমরা বেঈমান। আল্লাহ আমাদের ভাগ্য খুলে দিলেন, আমরা বেঈমান হয়ে গেছি। কেমন করে বেঈমান হলো? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সৃষ্টি করেছেন কি এই রং তামাশা দুনিয়াদারি করে যাব এটার জন্য? এটার জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন? ২টি জাতি, জিন এবং ইনসানকে, একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার গোলামি, দাসত্ব করার জন্য, ঠিক কিনা? আমরা আল্লাহর গোলামি করি আর মানুষের গোলামি করি আমরা। এই যে আজকে এই বাইতুর রহমত জামে মসজিদের উন্নয়ন করবে, যে মসজিদ নির্মাণ করা হবে, এই মসজিদ আমরা তৈরি করলাম। আপনাদের আশপাশে কি কোনো মসজিদ নেই? আছে। এই মসজিদের মনে করেন মসজিদ ৩ তলা ৪ তলা হয়েছে, টাইলস, এসি, ফ্যান ইত্যাদি সবকিছুই আছে। এই মসজিদে করলাম, কিন্তু ফজর বেলায় আজান দেয় মুয়াজ্জিন সাহেব সুন্দর করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়েও নামাজ উত্তম। আমরা ল্যাপ উল্টাই দিয়ে আরেকটা এদিকে ঘোরান দেই, ফজরের নামাজ পড়ি না। যা দেখা যায় ইমাম সাহেব, মুয়াজ্জিন আর পিছনে যদি ২-১টা থাকে তা দেখেন একটা মসজিদের সৌন্দর্য হবে। এই যে কিছুদিন আগে আপনারা ওই যে এই ধান কাটলেন না, ধান, এখন এই কাজের ব্যস্ততার কারণে জোহরের সময় খালি মুয়াজ্জিন সাহেব আজান দেয়, একটা লোকও খুঁজে পাওয়া যায় না। আসরেও কি করে ওই সারাদিন কাজ করছে, আসলে ধান ধুন কাটা শেষ, এবার টাকা আনবে যায়। মাগরিবে নাই, এসায় ওই এখন ঠান্ডা এসে পড়া যাবে না। তাহলে কোন মসজিদ করে কি লাভ হইল? মসজিদ ৩ তলা ৪ তলা বানাইলাম, মুসল্লি নাই,
আরে মিয়া আপনার বাপে যে আপনার 10 কাঠা জমি দিয়ে গেছে, এই জমির আপনি ধান লাগান না তো ওই জমির সৌন্দর্য হয় নাকি? জমিতে ধান লাগান না, কোন ফসল আপনি ফলান না, ওই জমির কি সৌন্দর্য হবে? এটা কথা বলেন না, কারণ সৌন্দর্য হবে যখন এই জমির মধ্যে শস্য শ্যামল ধান আলু ইত্যাদি যা লাগাবেন, জমিটার একটা সৌন্দর্য হবে, কি ঠিক কি না? তাহলে জমিটা দেখতেও ভালো লাগবে। কিন্তু মসজিদের মধ্যে টাইলস ফ্যান সব লাগাইলাম, মসজিদের মধ্যে মুসল্লি নাই, সৌন্দর্য হবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন একটি মাত্র কারণ হলো তার গোলামি, তার দাসত্ব, তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমাদের পরিচিত একটি আয়াত। আয়াতটা সকলেই আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দুইটি জাতিকে সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানকে। এই দুইটি জাতিকে সৃষ্টি করার কারণ হইল আল্লাহ তাআলা তার গোলামি, তার দাসত্ব, তার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, এই গোলামির কথা, আল্লাহ তাআলা দাসত্বের কথা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় শুধু বলে নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াত খোঁজেন। সূরা বাকারার মধ্যে পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 23। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিলেন না, হে ইমানদার বললেন না, ইয়া আইয়ুহাল মুফিজ বললেন না, ইয়া আইয়ুহার রহিম বললেন না। আল্লাহ তাআলা কোন কাউকে উদ্দেশ্য করে বললেন না। এখানে আল্লাহ তাআলা তাম পৃথিবীর মধ্যে যত মানুষগুলি আছে সবাইকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা ওই আল্লাহ তাআলার ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, যা তোমাদের পূর্বপুরুষগণেরা করেছিলেন, ঠিক কিনা? আমাদের পূর্বে কারা ছিল? বাপ দাদারাই তো নাকি? আমাদের আল্লাহ বললেন, তোমরা আল্লাহ তাআলার গোলামি করো, দাসত্ব করো, যা তোমাদের পূর্বপুরুষগণেরাও করেছিলেন। আল্লাহ তাআলার ইবাদত করলে, আল্লাহ তাআলার গোলামি করলে, দাসত্ব করলে লাভ কি হবে, ফায়দা কি হবে জানার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আপনি সারাদিন মানুষের বাসায় কাজ করেন, দিন মজুর করেন, লাভের আশা নাই? এমনি লাভের আশায় আমি যে আপনার বলে, এই কাল সকালে আমার ওখানে সর্ষে আলু লাগাইছে, তুই যা করে দিস, বলে টাকা বলে নাই, দিবে না, কি করবেন নাকি? কে করবে? আরে আমার বাপের বেড়া, আমার ভাই যদি যুদ্ধে হয়, যুদ্ধে আমরা তো ওইদিকে এই যুদ্ধে বলি, যখন ভাগ ভাগ হয় যুদ্ধে, আপনারা কি করেন? যুদ্ধে হয়। এখন যদি আমরা যুদ্ধে হয়, আমার ফসল আমার বাপে আমাকে দিচ্ছে 1 বিঘে, আমার ছোট ভাইকে দিচ্ছে 1 বিঘে, আমরা এখন যুদ্ধে। এখন আমার ছোট ভাইকে যদি বলি যে আমি তো প্রতিদিন বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, আমার সময় হয় না, আমি একটু আলু লাগাইছি, তুই আলুটা তুলে দিস। ভাই এখন কয়, বলে আলু তো তুলে দিন, কিন্তু টাকা যদি কেউ বলে, তুই তো মোর ভাই, তুই একসঙ্গে কত কষ্ট করে লালন পালন করছে আব্বাই, তুই যখন ছোট আসলে কত কষ্ট করে লালন পালন করেছে, ভাই রে আয়জানা করে দে, ভাই কি কেবে? হ্যাঁ করি মুই, কাজ তোর কাম না করলে অমুকের কাম করলে আমি 500-600 টাকা হাজিরে পাম, তোর দরকার কি করার? মোর কইবে কি কমানায়? কমানায়। কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করলে, দাসত্ব করলে লাভ কি হবে, ফায়দা কি হবে? সূরা পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, আয়াত নাম্বার 102, পরিচিত একটি আয়াত, শোনার দরকার আছে না নেই? আল্লাহ তাআলার ইবাদত করলে এই পৃথিবীর জমিনে মানুষ আর এক মানুষের গোলামি করলে
যদি টাকা দেয় তাহলে লাভ হয়, আর টাকা না দিলে মানুষ মানুষের গোলামি করে না। কিন্তু আল্লাহ তাআলার গোলামি করলে, আল্লাহ তাআলার দাসত্ব করলে, আল্লাহ তাআলার ইবাদত করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহ কি বললেন? ভয় করার মতো ভয় করো। এই ভয় করা কেমন ভয় করি আজকে মানুষ আমরা, তার একটা বাস্তবতার একটা নমুনা আপনাদেরকে দিতেছি। ওই যে রাখি আসলাম, আল্লাহ তাআলার ইবাদত করলে, আল্লাহ তাআলার দাসত্ব করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, এটা পয়েন্টটা একটু পরে রাখলাম। আজকে মানুষ আমরা কেমন আল্লাহ তাআলাকে ভয় করি, একটা নমুনা আপনাদেরকে বলে দেই। মনে করেন আপনাদের এই রামপুরা তালতলায় একটা লোক মারা গেছে। কি মারা গেছে? একটা লোক। আজকে রাতের বেলায় ধরেন একটা লোক, আপনার আত্মীয় হোক অথবা না হোক, আপনি এলাকার মানুষ, এই সমাজে বসবাস করেন, আপনার পার্শ্ববর্তী আপনার চাচা, নানা ইত্যাদি যা হয় না হোক, মারা গেছে। এখন লোকটা মারা গেল রাতের বেলা, জানাজা হবে জোহরের নামাজের পরে। এ কিন্তু যে জানাজায় যাবে, মানে আমি জীবনেও নামাজ পড়ি না, আমি নিয়ত করছি আমি জানাজায় যাব, আমি কিন্তু জীবনেও নামাজ পড়ি না। ওই যে শুক্রবারে পড়িয়েছি, পাঞ্জাবিটা রাখি দিয়েছি আলমারির, পাঞ্জাবিটি পইরা এখন শুনে পাইছি যে বড় লোক ধনী মারা গেছে, গেলে কিছু খাওয়ান পাওয়া যাবে। বুঝেন নাই? খাওয়ান কি? খাওয়ান মানে ওই মানুষ মারা গেলে আমরা তো ওই যে আমাদের গ্রাম অঞ্চলে জিয়াপত কয়, আপনারা কি কন? জিয়াপত। আমরা কিন্তু কিছু লোক আছে জিয়াপতের ডাইল কিন্তু অনেক মজা, আমরা হুজুর হইলে এদিকে আমরাও খাই। বুঝেন নাই? তো এইবার ওই ব্যক্তি রেডি হয়ে গেছে যে জানাজার জন্য, এইবার চলে গেছে। যাওয়ার পরে এইবার ইমাম সাহেব এমন বক্তব্য দিছে, ওই বান্দার মন নরম হয়ে গেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে জানাজা সম্পূর্ণ হয়ে গেল, কবরের মধ্যে দাফনের কাজও শেষ হয়ে গেল। এইবার হাত তুলে দোয়া করতেছেন, আর ওই ব্যক্তি হাত তুলে ইমাম সাহেব দোয়া করে, আর ওই ব্যক্তি কান্না করে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে। করার পরে সব শেষ, এবার খাওয়া দাওয়ার আয়োজন, খাওয়া দাওয়াও শেষ। এইবার আসরের আজানের সময় হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব হোক অথবা ইমাম সাহেব হোক বা ওই এলাকার কোনো ব্যক্তি হোক না কেন, আসরের আজান হয়ে গেল। দেখা যায় যে লোকটা জানা যায় চোখের পানি ফেলে কান্না করলো, ও লোক আর আসরের নামাজে তাকে খুঁজে পাওয়া যায় না। এইরকম আল্লাহকে ভয় করলে কি কোনো লাভ হবে ভাই? এইরকম ভয় করলে লাভ নাই। তার মানে ওর মধ্যে দুইটা ভেজাল আছে। একটা, আল্লাহর ভয় কিছু অন্তরে ঢুকছে, চোখের পানি ফেলে কান্না করছে, আর দুই নাম্বার ওর মতলব হলো খাওন। এক নাম্বার আল্লাহর ভয় না কিছু ঢুকছে, চোখের পানি ফেলে কান্না করছে, আর দুই নাম্বার ওর চাইলটা হলো খাওন। কি খাওন? প্রকৃত পক্ষে সে আল্লাহকে ভয় করে না, তাই বিদায় ওর ভাবে না। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করতে হবে, ঠিক কিনা? আল্লাহকে ভয় করলে ভয় করার মতো ভয় করতে হবে, ঠিক কিনা? আমার ভাইজান, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা ভয় করার মতো ভয় করার কথা বললেন। আর দ্বিতীয় এই আয়াতের শেষে আল্লাহ কি বললেন? আপনাদেরকে আমি বলেছিলাম আল্লাহ তাআলার ইবাদত করলে, গোলামি করলে কি লাভটা হবে, মনে আছে না নাই? আছে। আল্লাহ তাআলার গোলামি করলে, আল্লাহ তাআলার ইবাদত করলে লাভ কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ তাআলা বলেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারে, যতদিন পর্যন্ত প্রকৃত মুসলমান, ইমানদার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা না হবা, ততদিন পর্যন্ত তুমি কবরে আসো না। তাহলে আল্লাহ কি বললেন? যে প্রকৃত মুসলমান ইমানদার না হওয়া পর্যন্ত কবরে আসো না। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার গোলামে দাসত্ব করা লাগবে, ঠিক কিনা?
আর এই আয়াতের শেষে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার গোলামি করে, দাসত্ব করে, ইবাদত করে, তাহলে কি বললেন? যে আল্লাহ বললেন তোমরা ওই আল্লাহর গোলামি করো যা তোমাদের পূর্বপুরুষগণেরা করেছিলেন। আর আল্লাহ তাআলার গোলামি করলে, দাসত্ব করলে লাভ হবে কি? লাআল্লাকুম তাত্তাকুন। ওই যে আমি তোমাকে বলেছিলাম বান্দা, প্রকৃত মুত্তাকি মুসলমান না হয়ে কবরে আসো না, আমার ইবাদত করো, গোলামি করো, তাহলেই তুমি মুত্তাকিদা অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইজান, তাহলে আল্লাহ আমাদেরকে কেন তৈরি করলেন? তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আমার ভাইজান, আজকে তামাম পৃথিবীর মধ্যে এমন ফিতনায় চলতেছে, আমরা এমন ফিতনার সম্মুখীন হয়েছি। আজকে তামাম পৃথিবীর মধ্যে শুধু দ্বন্দ্ব আর ফিতনা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, এই পৃথিবীর মধ্যে যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা পরামর্শ করতেছেন, ও আমার ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি করব, তোমাদের মতামত কি? এই কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এর মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করবেন, খলিফা প্রতিনিধি সৃষ্টি করবেন। ও আমার ফেরেশতারা, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বলো, আল্লাহ, মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, এদের সৃষ্টি করার দরকার নাই, কারণ তারা দুনিয়ার মধ্যে গিয়ে কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত সৃষ্টি করবেন। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমার ভাইজান, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, এইবার ফেরেশতারা অ্যানসার দিয়েছেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করার দরকার নাই, কারণ তারা দুনিয়ার মধ্যে গিয়ে কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত সৃষ্টি করবে। কথা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? আজকে পৃথিবীর মধ্যে দেখেন, আজকে ডাক্তারে ডাক্তারে দণ্ড, ব্যবসায়ী ব্যবসায়ী দণ্ড, ভাইয়ে ভাইয়ে দণ্ড, ভাইয়ে বনে দণ্ড, বাবায় ছেলে দণ্ড, আলেমে আলেমে দণ্ড। আমার ভাইজান, শুধু আমাদের এই আপনাদের এই পার্বতীপুর নয়, দিনাজপুর নয়, তামাম পৃথিবীর মধ্যে আজকে শুধু দণ্ড আর দণ্ড চলতেছেন। কিন্তু আল্লাহ বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি, কিন্তু তোমরা তাহা জানো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, এই জন্য আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারে, তুমি আমার হুকুম এবং নবীজির আদর্শ মোতাবেক নিজের জীবন বাস্তবায়ন যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা শুধু এই দুনিয়ার জমিনে নয়, এমন এক জগৎ আছে। আল্লাহ এই পৃথিবীর মধ্যে দুইটা জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা হলো ইলমে বারজাখ, কবরের জগৎ। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারে, তুমি যদি আমার হুকুম অনুযায়ী, রাসূলের আদর্শ মোতাবেক যদি তোমার নিজের জীবন বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ বান্দারে দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি দান করব। কথা বলেন ঠিক কিনা? আজকে দণ্ড নাই? আছে না নাই? হাই রে, বাবাই ছেলে দণ্ড, বাবার বহু জমি, 40-50 বিঘা জমি, বাবাই হজে যাইবে। কোথায় যাইবে? হজে যাইবে। এইবার হজে যাওয়ার আগে ছেলে হরক জমি ভাগ করে দিয়েছে। কি করেছে? ছেলে 5 ছেলে 2 মেয়ে, 5 ছেলে 2 মেয়ে। একটা আপনাদের উদাহরণস্বরূপ বলতেছি, 5 ছেলে 2 মেয়ে। এইবার ছেলে হরক জমি ভাগ করে দিছে। এইবার ওই ছেলে হরক যা জমি জমা আছে সব ছেলে হরক ভাগ করে দিছে। এইবার মেয়ে বলতেছে, আব্বা হজে যাচ্ছেন, আব্বা ভাই হরক সব দিলেন, হামাখানা কিছু দিবে না। এইবার কয়, মা
তোর ভাই ওরা সব দিছে মা ও তোমাকে আমি দোয়া দশ দোয়া ছেলেক দেয় সম্পত্তি মেয়েক দেয় দোয়া। এইরকম কিছু বাটপার আমাদের বাংলার জমিনে আছে না নাই? মনে হয় পার্বতী বলে সব আল্লাহর ওলি। হ্যাঁ, মানে ছেলেক দেয় জমি আর মেয়েক কয় মা দোয়া দিন দোয়া। এইবার বুড়াই হজে গেছে, এইবার ছেলে কছে আল্লাহ এ বুড়ে গেছে গেছে নামাজে বসে মায়ে সে মেয়ে কান্না করতেছে, আল্লাহ আমার বাবা যেমন হজে গেল আল্লাহ তেমনই সুস্থতার সহিত আমাদের মাঝে আমার বাবাকে ফেরাইয়া দিও। কি মেয়ে বলে না বলে? আর ছেলে কি কয়? আফজান গেছে যাও কাজ যদি না আসে কথা কেন খায়। হাই রে দণ্ড রে, তাম পৃথিবীর মধ্যে দণ্ড আর দণ্ড, শুধু ফাসাদ আর ফাসাদ। এখানে আমরা যারা ওলামায়ে কেরাম যারা এখানে এসেছি, আচ্ছা বলেন আপনারা যারা সাধারণ মানুষ হয়তোবা কোরআন হাদিসের কিছু জ্ঞান থাকলেও থাকতে পারে, নাই থাকতে পারে। আজকে আমি হুজুর একটা কথা বলে গেলাম, আমি একটা ধরেন যে কোনো একটা মাসালার উত্তর দিয়ে গেলাম যে এটা জায়েজ, আপনার আগামীকালকে আপনাদের ইমাম সাহেব বলবে এটা জায়েজ নাই। এখন আপনারা সাধারণ মানুষ চিন্তা করতেছেন হুজুর বলে গেলাম একটা, ইমাম সাহেব কই আর একটা, আমরা তো সাধারণ মানুষ কি করি আর না করি। তার মানে আজকে তামাম পৃথিবীর মধ্যে শুধু আলেমে আলেমে নয়, ব্যবসায়ী ব্যবসায়ী দণ্ড, ডাক্তারে ডাক্তার নন্দ। এ ধানের ব্যবসায়ীকে ধানের দাম 4400, 4500 রাখে দেওয়া, মানে ওর ব্যবসাতে আগুন না করছে। মানে খালি দণ্ড আর দণ্ড, ডাক্তারে ডাক্তারে দণ্ড। বেটার জ্বর হয়েছে, এইবার এই ডাক্তারের কাছে গেছে আপনাদের পার্বতীপুরে, দুইজন ডাক্তার, একটা চিকিৎসা করতে 1 সপ্তাহ আর ভিজিট 500, খালি ওষুধ দেয়, খালি ওষুধ দেয়। পরের দিন কথা আরে 1 সপ্তাহ থেকে ওষুধ খেলে রে মোর বেটার জ্বর ফেলে না। পরের দিন যা ওই ডাক্তার চেঞ্জ করি, অন্য ডাক্তারের কাছে গেছে, দেখা হ্যাঁ এটা কি করছে, এটা কি দিচ্ছে, এটা কিছু জানে নাকি? কয় না কথা কয় না কে? দণ্ড আছে না নাই? খালি দণ্ড আর দণ্ড। আজকে ফেরেশতাদের কথাটা বাস্তব না অবাস্তব ভাই? বাস্তব না অবাস্তব? বাস্তব। আমার ভাইজান আসুন আমরা আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য পৃথিবীর মাঝে সৃষ্টি করেছেন, তার গোলামির জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এইবার আদম খালি মুসরা মুসরি করে। কি করে? মুসরা মুসরি করে। বাবাই ছেলে যখন বড় হয়, বাবাই বুঝতে পারে ছেলের লক্ষণ কি, হয় না কে? ছেলে যখন বড় হয় বাবা বুঝতে পারে না ছেলের লক্ষণ কি, বিয়ে দিবে হবে। কি বিয়ে দিবে হবে, মানে বাবাই বুঝতে পারে আমার ছেলের লক্ষণ কি। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি মুসরা মুসরি করে। এইবার আল্লাহ বুঝতে পারছেন আদমের রোগ কি। এইবার কি করলেন? আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়া হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সঠিক না ভুল? সঠিক না ভুল? এই যে মানুষ সৃষ্টি করা শুরু হয়ে গেল, মধ্যবর্তী এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়াতে আসবে আর যাবে, এটাই হলো বাস্তবতা। আমার ভাইজান আসুন আমরা একটু সূরা ফাতিহার যত ইবাদত সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করেছি, আল্লাহ তাআলার গোলামি সম্পর্কে আলোচনা করতেছি। আসুন আমরা একটু সূরা ফাতিহার শুধু অর্থ বলে যাব, শানে নজুল বলতে গেলে বহু সময়ের দরকার হবে। আমার ভাইজান এই আয়াতের সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা যিনি নিখিল জাহানের রব। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা জমিন বানাইলেন কুন ফায়াকুন বইলা, আল্লাহ তাআলা আসমান বানাইলেন কুন ফায়াকুন বইলা। এই পৃথিবীর মধ্যে পশু পাখি সব কুন ফায়াকুন বইলা আল্লাহ বানাইলেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে কুন ফায়াকুন বলে বানাই নাই। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে এই মানুষকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইজান আমাদের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন, কত সম্মান আমাদেরকে দিয়েছেন, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর উম্মত আমরা,
আমাদের নবীর পূর্বে যত নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা লাঠি মুসা আলাইহিস সালাম নিয়ে গেছেন, ইউনূস আলাইহিস সালাম এসেছেন মুজিজা নিয়ে গেছেন। তারপরে যত নবীগণ এসেছেন সমস্ত নবী যত মুজিজা নিয়ে এসেছেন সব মুজিজা তারা কবরে নিয়ে গেছেন। সূরা ফাতিহা আয়াত নম্বর 1, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসাকার আল্লাহ তাআলার জন্য যিনি নিখিল জাহানের রব। বলতে চেয়েছিলাম যে আমাদের নবীর পূর্বে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন সমস্ত নবীর মুজিজা এনারা নিজ নিজ নিয়ে গেছেন, কিন্তু আমরা এমন এক নবীকে পেয়েছি যে নবীর মুজিজা নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু নবীর মুজিজা এখন পর্যন্ত এই কোরআন আছে, মরণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত এত দামি এত মর্যাদা, আমরা মানুষ আমরা বেঈমান, ঠিক কিনা? আজকে আমরা নবীজির আদর্শ মানতে চাই না, আজকে আমরা উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে চাই না। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আর এই উলামায়ে কেরামরা যে রাস্তা দিয়ে জোরে হাঁটে, মৌলভী দাওয়াত পাইছে রে, আর যদি আসতে হাঁটে কোথাও মরণ খাওন খাইছে, হায় রে হায় হায়। আরে মিয়া জানেন এরা হলো নবীর ওয়ারিস, এদেরকে সম্মান করবেন, এদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর এদেরকে ভালোবাসলেই নবীর সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এদেরকে গালি দিবেন না, এদেরকে হুমকি দিবেন না। আপনাদের মসজিদের যে ইমাম সাহেব আছে, ইনি ইমাম মানে শুধু নামাজ পড়া নয়, ইমাম মানে হলো এলাকার নেতা। ইমাম মানে কি? এলাকার নেতা। আজ আমরা এলাকার নেতা বানাই কে? সুদের উমিদেরও সারা জীবন নামাজ পড়ে না, আমরা তাকবীর অমুক নেতার পবিত্র চরিত্র ফুলের মতন পবিত্র। হায় হায় হায়, কোন নেতা বানান আপনি? আমার কথা কি খারাপ লাগতেছে বাবা? চলবে চলবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, কিরণমালা যেখানে, হ্যাঁ হ্যাঁ, আমি যা বলি আপনারা ঠিকঠাক বললে যথেষ্ট, ঠিক কিনা আমার ভাইজান? তাহলে আসুন আমরা সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে আসি ইনশাআল্লাহ। আমার ভাইজান, সূরা ফাতিহার 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন আর রহমানির রহিম, বরণ করুণাময় অসীম দয়ালুকে। যে আল্লাহ তাআলা এত দয়া করেন, ও আল্লাহর বান্দারা একটু চিন্তা করে দেখেন, আজকে আমার জবান আছে, আমি জবান দিয়ে আপনাদেরকে কোরআনের কথাগুলি শুনাইতেছি। আজকে হাত আছে, হাত দিয়ে যেটা ইচ্ছা সেটা করতেছি। পা দিয়ে আছে, যেখানে মন চায় সেখানে যাইতেছি। চক্ষু আছে, আল্লাহ তাআলার এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সব কিছুই দেখতেছি। কিন্তু আজকে দেখেন কত মানুষের হাত আছে, পা নাই, চক্ষু আছে, কানে শোনে না, এমনও মানুষ বাংলার জমিনে আছে না নাই? আজকে আমরা এক মুঠ খাবার যদি আমরা খেতে চাই কিন্তু পাইতেছি, কত মানুষ আছে এক মুঠ খাবারের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান আছে শুনতেছি, চক্ষু আছে, আল্লাহ তাআলার নিয়ামত দেখতেছি, পা আছে, পা দিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাইতেছি। কিন্তু কত মানুষের হাত নাই, পা নাই, এরপরে আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ করে নাই। কারণ আল্লাহ বলতেছেন আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। জানলে এত দয়া করেন, এত মায়া করেন, ও ভাই কেন আমরা আল্লাহ তাআলার গোলামি দাসত্ব কেন করি না ভাই? এত দয়া করেন আল্লাহ, এরপর আমরা আল্লাহর গোলামি কেন করি না? 3 নম্বর আয়াতে আসেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? আল্লাহ। আজকে দুনিয়ার আদালতে যান, দুনিয়ার কোর্টের মধ্যে যাবেন,
উকিলকে টাকা দিলে, ঘুষ দিলে দুনিয়ার মামলায় ফাইনাল হওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার এমন এক আদালত আছে, এমন এক কোর্ট আছে, শুধু টাকা নয়, সম্পদ নয়, এই পৃথিবীর সমস্ত কিছু যদি লিখে দেয়, ওই কোর্টের মধ্যে ঘুষ দিলে ওই কোর্ট থেকে বাঁচা যায় না। ঠিক কিনা? ওই কোর্টের মধ্যে কি ছাড় পাওয়া যায় না। দুনিয়ার মধ্যে টাকা দিলে, পয়সা দিলে, ক্ষমতা থাকলে, উকিলকে টাকা দিয়ে, ব্যারিস্টারকে টাকা দিয়ে দুনিয়ার মধ্যে ছাড় পাওয়া যায়, আল্লাহ তাআলার আদালতে ছাড় পাওয়া যায় না। কিয়ামতের ময়দানে আপনাদের কাছ থেকে শস্যের দানা পরিমাণ হিসাব নেওয়া হবে। আপনার সময়টুকু আপনি কোন কাজে ব্যয় করেছেন। আল্লাহ তাআলা একটা হায়াত দিলেন, সময় দিলেন, একটা নিয়ামত আপনাকে দিলেন, এই সময়টা আপনি কোন কাজে ব্যয় করেছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক, আল্লাহ তাআলা বিচার করবেন, প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার কাছ থেকে যে হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনাকে বলা হবে না, ও আমার বান্দারে, দুনিয়ার মধ্যে তোমাকে আমি 10 বিঘা 25 বিঘা লাখ লাখ টাকা সম্পত্তি দিয়েছিলাম, এ কথা আপনাকে বলা হবে না। আল্লাহ আপনাকে বলবে না, তোমাকে দুনিয়ার মধ্যে আমি ক্ষমতা দিয়েছিলাম, এ কথা আল্লাহ আপনাকে বলবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলা হবে, বান্দা তুমি নামাজ আদায় করেছো কিনা। আমার ভাইজান, কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে, ও আমার বান্দারে, তুমি নামাজ আদায় করছো কিনা। কিন্তু কিয়ামতের ময়দানে যখন বেনামাজীদেরকে যখন এই প্রশ্ন করা হবে, ও আমার বান্দারে, তুমি নামাজ আদায় করেছো কিনা, বেনামাজির লজ্জায় মুখটা কালো হয়ে যাবে, মাথা নিচু করে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি নামাজ পড়েছো কিনা। বেনামাজি লজ্জায় পড়ে বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি। কিন্তু আল্লাহ বলবেন, বান্দা তুমি নামাজ পড়েছো ঠিক আছে, তুমি একটু রুকুটা করো। ঠিক কিনা? আল্লাহ বলবেন, বান্দা নামাজ পড়েছো ঠিক আছে, একটু রুকুটা করো। তো রুকুর মধ্যে যাবে, উঠবে, আর ক্ষমতা থাকবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আতু যাকাত প্রতিষ্ঠিত করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু তুমি আদায় করো। ঠিক কিনা? এটা আমার দিকে খেয়াল করেন। আল্লাহ কি বললেন? নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, প্রতিষ্ঠিত করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে বেনামাজিকে যখন বলা হবে নামাজ পড়েছি কিনা, বেনামাজি বলে, আল্লাহ আমি নামাজ পড়েছি। আল্লাহ বলবেন, বান্দা নামাজ পড়েছো? হ্যাঁ, তাহলে রুকুটা করো। রুকুর মধ্যে যাবে, উঠবে, আর ক্ষমতা সেই দিন থাকবে না। এই কারণেই আল্লাহ বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু আদায় করো। ঠিক কিনা? আমার ভাইজান, শুধু এটাই বলে শেষ নয়, শুধু এটাই বলে শেষ নয়, কিয়ামতের ময়দানে জান্নাত আর জাহান্নামটা অনেক কাছাকাছি হবে। ঠিক কিনা? জান্নাত আর জাহান্নামটা অনেক কাছাকাছি হবে। এই জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জান্নাতবাসীরা বলবে, আরে ও তো আমার বড় ভাই ছিল, আরে ও তো আমার বন্ধু ছিল, আমরা দুনিয়ার মধ্যে একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে হাট বাজার করেছি, একসঙ্গে কাজকর্ম করেছি, একসঙ্গে চাকরি করেছি, একসঙ্গে অফিস আদালত করেছি, কিন্তু আমি আজকে জান্নাতে, কিন্তু কেন আজকে জাহান্নামে। কিয়ামতের ময়দান এই জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে দেখবেন, আর জান্নাতবাসীরা প্রশ্ন করবেন, জান্নাতবাসীরা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা রে, কেন আজকে তোমরা জাহান্নামে এসেছো। এই প্রশ্ন তখন করা হবে। এই জাহান্নামীরা প্রশ্নের
উত্তর দিয়ে বলবেন ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকুম নুতঈমুল মিসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, এই প্রশ্ন করার পরে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, এক নাম্বার কারণ হইল নামাজ আদায় করি নাই, মসজিদের মুসল্লি ছিলাম না। ঠিক কিনা বলেন? তাহলে নামাজ না পড়লে দুনিয়াতেও ধরা, পরকালেও ধরা, ঠিক না বেঠিক?